Risca. Nuslam bhai. Nasir bhai, banner clear karen banner da.
করেন, জায়গাটা ক্লিয়ার করেন। এই লোকগুলারে ব্যানারের পিছনে পাঠাইবেন। হুজুর, এই ব্যানারের লোকগুলা, সামনের লোকগুলা ব্যানারের পিছনে যাওয়ার একটা ই করতে বল ভাই। লোকগুলা ব্যানারের পিছনে পাঠাই দেন। এই লোকগুলা এতগুলো সামনে আনার দরকার আছে। চলো বিষয় না ভাই, আমি আরো দূরে করে ছবি তুলতে পারবো, কিন্তু ব্যানার ক্লিয়ার করে। এই ফিরোজ ভাই, কথায় বাংলা ছাড়, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না। আবু সাইদ মুক্ত, বাংলা ছাড়, গড়ে তোলো একতা, জনতা, এই মুহূর্তে বাংলা ছাড়। এই বাংলা কি তোর বাপ দাদা? এই কথায় কথায় বাংলা ছাড়। বাংলা কি তোর বাপ দাদা? আমার ভাইয়ের রক্ত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা আমার ভাইয়ের রক্ত দিশা যেতে দেব না। আবু সাইদ মুক্ত, সেই হিসাবে মার্কা, মার্কা, মিডিয়া লোক কোরআনের আলো, হাদিসের আলো, জামাত শিবির জনতা, কথায় কথায় বাংলা ছাড়। বাংলা কি করে বাচ্চাদা? Abu Said Muqta
জিতবে এবার সবাই বলে দাঁড়িপাল্লা সবাই বলো জোরে জোরে আরো জোরে মাসুদ ভাইয়ের নাইন সাপের নারে তাকবীর নারে তাকবীর ফাঁসি 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 চাই কুনিয়া সিন্নার ফাঁসি চাই ফাঁসি 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 চাই এই আওয়ামী লীগের দালালেরা দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না নারে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ দেশ রক্ত আরো দিব রক্ত আমার ভাইয়ের রক্ত আমরা সবাই কিনা বুলেট বোমা বন্যায় বাংলা কি তোর বাপদাদা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় এই আবু সাইদ মুক্ত আমার জনতা একতা আমার ভাই কবরে এখনই কেন বাড়িবে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় এই আমার ভাইয়ের রক্ত আগস্টের রক্ত জুলাইয়ের রক্ত
স্লো যেতে আমার ভাইয়ের রক্ত ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা মার্কা এই আল কোরআনের আলো ঘরে ঘরে চলো আল হাদিসের আলো আল কোরআনের আলো জামাত শিবির জনতা গড়ে তোলো একতা এই মুহূর্তে বাংলা ছাড় কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদা জামাত শিবির জনতা গড়ে তোলো একতা আমার ভাইয়ের রক্ত জুলাইয়ের রক্ত আগস্টের রক্ত এই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমার ভাই কবরে উনি কেন বাহিরে এই আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ কথায় কথায় বাংলা ছাড় এ বাংলা কি তোর বাপদাদা জামাত শিবির জনতা করে তোলো একতা আরে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে চলো সংসদে চলো কালিমার আলো বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আমার ভাই কবর এই সামনে রিকশা ভাই দিয়েছি তো রক্ত আবু সাইদ মুক্ত বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই কবরে জামাত শিবির জনতা গড়ে তোলো একতা কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপদাদা আমরা সবাই রাসূল সেনা জামাত শিবির জনতা গড়ে তোলো একতা আল কোরআনের আলো ঘরে ঘরে জানো ঘরে ঘরে জানো বোরে দাঁড়ানো ছিল না এই এক জায়গায় সাইড করে আমার ভাইয়ের রক্ত বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ এই বক্তব্যটা একটু করা লাগবে লোকগুলো আসার আগে ওই জায়গায় লই যান আমি আগে থেকে বাড়াই মানে বাড়াইবেন হ্যাঁ আমি বাড়াইব আমি ওই সাইডে ওই বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়ান জিন্দাবাদ জিন্দাবাদ ঘরে ঘরে চলো
রক্ত দেব না, আমার ভাইয়ের রক্ত আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জামাত শিবির জনতা গড়ে তোলো একতা, গড়ে তোলো একতা। আল্লাহ চাই, সত্যতার শাসন চাই সামনে। আল্লাহ চাই, আল্লাহ চাই, বাসুদেবের মার্কা দাড়ি পাল্লা, বাউফলের মার্কা বাদারি পাল্লা, শরাবনের মার্কা দাড়ি পাল্লা, নারায়ে তাকবীর, সংগ্রামী বাউফলবাসী, বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখা জুলাই আগস্ট বিপ্লব 2024-এর 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র্যালি শেষে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জেলা ছাত্র নেতা জনাব লিমন হোসেন, জনাব লিমন হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ৩৬ জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণমিছিল পরবর্তী এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী জনতা, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার সম্মানিত আমির মৌলানা সাকিয়া, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন স্বৈরাচার ইতিহাস, গুম খুন হত্যার ইতিহাস। আপনারা জানেন স্বৈরাচাররা ক্ষমতা আসার পর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যার মাধ্যমে তাদের হত্যাযজ্ঞ শুরু করে। তারা পরপর হেফাজতের চত্বরে তারা গণহত্যা চালায়। সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দকে পুলিশের ক্রিয়ার মাধ্যমে হত্যা করে। সর্বশেষ এই অভ্যুত্থানে তারা ছাত্র জনতাকে হত্যা করে। অন্তর্বর্তীকালীন সরকারের বদলাভ করে স্বৈরাচার কর্তৃক সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি করে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র জনতার থেকে সাথে নিয়ে এই স্বৈরাচার পতন নিশ্চিত করেছে। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সমাজ এই ছাত্র জনতাকে সাথে নিয়ে একটি সুদী সমৃদ্ধ মডেল বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে যারা নিচ্ছিন্ন করার দুঃস্বপ্ন দেখেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আর কোন ষড়যন্ত্র মেনে নেবে না। জনগণ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ। আগামীতে একটি সুদী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত মিছিলে অংশগ্রহণকারী জনতার উদ্দেশ্যে বলছি, আপনারা মসজিদের সামনে যারা অনুষ্ঠান করতেছেন তারা অনতি বিলম্বে উপজেলা চত্বরে অংশগ্রহণ করুন। উপজেলা চত্বরে এসে অংশগ্রহণ
বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির গণনেতা জনাব মাওলানা রফিকুল ইসলামকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ৩৬শে জুলাই ২৪ গণ আন্দোলনের দ্বিতীয়বার স্বাধীনতা ১ বছর পূর্তি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার সম্মানিত আমির আলহাজ হযরত মাওলানা ইসহাক মিয়া সাহেব, আজকের সকল দায়িত্বশীল আজকের এই জুলাই আগস্ট আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, আজকের সেই অনুষ্ঠানে যারা অত্যন্ত কষ্ট করে এইখানে উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সঙ্গে সাথীবৃন্দ, সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীকে যারা একটি ঠুনকো সংগঠন ভেবেছিল, এরা আজকে বুঝতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবির যেমন মজবুত একটি সংগঠন, সেটা আজকের এই মিছিল প্রমাণ করে দিয়েছে। আমরা ভেবেছিলাম আরো কিছু কম সংখ্যক লোক নিয়ে আজকের কেবল এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করব, কিন্তু ভাইয়েরা তাদেরকে সংবাদ দেই নেই, তারাও কিভাবে সংবাদ পেয়ে এখানে উপস্থিত হয়েছেন। এতে করে যারা বাংলাদেশ জামাত ইসলামীকে ভুইভর মনে করে, তাদেরকে মনে করে যে একটা আগাছার মতো তুলে ফেলতে পারবেন, তারা ভুলের জগতে আছেন। আপনারা আজকের এই অনুষ্ঠানটা একটু লক্ষ্য করুন যে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূল্যায়ন করা শেখেন, তাহলে আপনাদের রাজনীতিও একটা সুস্থ সঠিক রাজনীতি হবে। আমরা রাজনৈতিক ভাইদেরকে আমরা বন্ধু ভাবে, আমরা তাদের সাথে প্রতিযোগিতা করব, আমরা তাদেরকে কখনো শত্রু ভাবি না, প্রতিপক্ষ ভাবি না। সেই হিসাবে আজকের বাংলাদেশে জামাত ইসলামী শুধু ওই বাউফলে নয়, সারা বাংলাদেশের দিকে আজকে তাকিয়ে দেখুন, সারা বাংলাদেশ থেকে মানুষ কিভাবে ইসলামের পথে বের হয়ে এসেছে। এই বাংলাদেশ জামাত ইসলামীকে আজকে সারা বাংলাদেশের সকল নারী পুরুষ, সকল মেহনতি মানুষ, সকল শ্রমিক কৃষক মেহনতি মানুষ সকলে আজকে সমর্থন দিচ্ছেন। দেশে যদি ন্যায় ইনসাফের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের হাতেই ক্ষমতা দিলে এদেশে একটা সুস্থ এবং সুন্দর এবং সুশৃঙ্খল একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে। সেই হিসাবে আমি যারা এখনো বুঝতে পারেন নাই, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এখনো বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে একত্রিত হয়ে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হিসাবে বিনির্মাণ করার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। Dari Bala!
করতেছেন তাদের প্রতি। আজকে ঘরে ঘরে যে সমস্ত ভাই বোনেরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের প্রতি, অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনের প্রতি, সমগ্র তৌহিদি জনতার প্রতি, যারা ইসলামকে খাটো করতে চান তাদের প্রতি, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান তাদের প্রতি, তাই আমি সকলকে আহ্বান করব কোন প্রকার ভোগামিতি না রেখে, ভুল ভোগামিতি না করে ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির গণমানুষের নেতা জনাব মৌলানা মোহাম্মদ ইসহাক মিয়া। জনাব মৌলানা মোহাম্মদ ইসহাক মিয়া। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص আলায়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে এবং তারা সংগ্রাম করে যেন তারা সুশাগাল আসরাসী। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই দিনে, নূতন স্বাধীনতার এই দিনে আমরা বাউফল উপজেলা থেকে জামাত এবং শিবির অন্যান্য অঙ্গ সংগঠন থেকে আজকে এই মিছিলের ব্যবস্থা করেছি। মিছিলে আপনারা দেখতে পেয়েছেন কত সুশৃঙ্খল এবং কত লোক এসেছে, যারাই কষ্ট করে এসেছে। আমার নেতৃবৃন্দ সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হাসিনা সরকার জামাত ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশকে উৎখাত করার জন্য পরিকল্পনা করে আমাদের নিবন্ধন বাতিল করেছিল, এমনকি আমাদের দাঁড়িপাল্লা মার্কাটাও বাতিল করেছিল। এক সপ্তাহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্যাসিস্ট হাসিনাকে বাতিল করছে এই বাংলাদেশ থেকে। এই বাংলাদেশে আর ফ্যাসিস্টের কোনো জায়গা নাই। আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি ওই লোকটা আজকে স্মরণ করছি, আবু সাঈদ সহ তারা প্রাণ দিয়েছে এই স্বাধীনতা জন্য। আবু সাঈদ সহ 2,000 লোক যারা মৃত্যুবরণ করেছে, তাদের রক্তের উপরই আজকে এই স্বাধীনতা আমরা পেয়েছি। প্রাণ দিয়েছে, তাদের জন্য শাহাদতের মর্যাদা আমরা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুমি শাহাদত দান করো। যারা পঙ্গু এখনো হাসপাতালে কাতরাইতেছে, এই স্বাধীনতার ভোগ সহ তারা এখনো পায়নি, বিভিন্ন হাসপাতালে রয়েছে, তাদের সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে। আল্লাহ যেন তাদেরকে অতি সত্বর মুক্তি করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামীকে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে, এক এক করে 10 জনকে ফাঁসি দিয়েছে। মনে করছে জামাত ইসলামী খতম হয়ে গেছে, ওরা বুঝতে পারে নাই যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের রক্তের উপরে এই বাংলাদেশ একটি ইসলামিক সরকার গঠন হবে। আমাদেরকে যারা নির্যাতন করেছে, আজকে তারা বাংলার জমিনে তারা নাই, তাদেরকে আল্লাহ তাআলা উৎখাত করে দিয়েছে। ভাইয়েরা আমার, আমাদের জামাত শিবির এই জনতাকে আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে একটি
বাংলাদেশে একটি ইসলামী সরকার গঠন করতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করছি। আর যারা এই যে বাংলাদেশে যারা খুন খামারি করেছে, এই হাসিনার সরকার ছিল, এই ফ্যাসিস্টদের বিচার আমরা এই সভা থেকে দাবি করছি। আজ থেকে উচিত শিক্ষা মতে তারা যেন বিচার পায়, এই বিচার মুক্ত হবে, এই বিচার হবে দেশে সঠিকভাবে পরিবেশ তৈরি হওয়ার পরই আমরা দাবি করছি এখানে নির্বাচন হবে। এই ফ্যাসিস্ট নব্য ফ্যাসিস্ট আমাদের মধ্যে আছে, তা যতক্ষণ পর্যন্ত তারা এই বাংলাদেশ মুক্ত বাংলাদেশকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করতে না পারবো ফ্যাসিস্ট থেকে, আমরা নির্বাচন আরো সামনে এগোতে চাই। আমরা মুক্ত করে একটি পরিবেশ তৈরি করে নির্বাচন আমরা করব। ভাইয়েরা আমার, এই কেন্দ্রীয় মিটিংয়ে ছিলেন, আপনাদেরকে সবাইকে সালাম জানাইছে, তার পক্ষ থেকে আমি সবাইকে সালাম দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা, আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা কেউ সাথে ঝগড়াঝাড়ি করতে চাই না। আমরা যে কয়েকজন ভালো নির্বাচন করবে তাদের সাথে ভালো ব্যবহার করতে চাই। তারা আমাদের শত্রু নয়, আমাদের বন্ধু। এই বন্ধুরা আমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না, আশা করি আমরাও তাদের ডিস্টার্ব করবো না। যারা পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায় আমরা তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব। কাজে আসুন, সামনের আসন্ন নির্বাচন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এলাকা। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কেমন প্রার্থী আপনারা সবাই জানেন। তাকে জয়যুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করব, যত চেষ্টা আছে আমরা করবো ইনশাআল্লাহ। কাজী ভাইয়েরা আমার, বাংলাদেশ একটা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত, আমরা পাও ভালো সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত ফ্যাসিস্ট এই মুক্ত করে আমাদের এখানে নির্বাচন হোক, এটা আমরা আশা করি। আপনারাও আমাদের সাথে একমত হবেন। আমরা এই বাউফলকে একটা আদর্শবাদী এবং সোনার বাউফল গঠন করতে চাই। সোনার বাউফল গঠন করতে হলে সোনার মানুষ তৈরি করে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কিছু লোক তৈরি করছি, কিছু প্লেয়ার তৈরি করছি, প্লেয়ার। আপনারা এই প্লেয়ার দেখবেন, তারা সব যোগ্য, তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমরা এই বাউফলে একটি সমাজ গঠন করব, যে সমাজে মানুষ সবাই শান্তি পাবে, হিন্দু মুসলিম সবাই শান্তি পাবে ইনশাআল্লাহ। এই ধরনের একটা সমাজ আমরা গঠন করতে চাই। বাউফলে একটি সোনার বাউফল করতে চাই। আসুন আমরা এই বাউফলকে একটি সোনার বাউফল তৈরি করার জন্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেবের সহযোগিতা আমরা নেব, তার হাতকে শক্তিশালী করব এবং তাকে আমরা দাঁড়িপাল্লায় মাত্রায় ভোট দিয়ে আর আসন্ন নির্বাচনে তাকে বিজয় করব। এই আহ্বান এই সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কষ্ট করে আমরা এসেছেন, কষ্ট কাজে লেগেছে, অতএব সবাইকে ধন্যবাদ দিয়া আমার নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আজকে এই মিছিলের জন্য যথেষ্ট কষ্ট করেছে, সহযোগিতা করেছে। কাজে তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আল্লাহর কাছে আপনাদেরকে সমর্থ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিক্ষোভ কর্মসূচি এখনই সমাপ্ত ঘোষণা করা হলো। তিনটি ঘোষণা। নাম্বার 1, আপনারা যে গাড়িতে আসছেন সেই গাড়িতে যার যার গন্তব্যস্থলে চলে যাবেন।